পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, হে বিশ্বদরদী। যারা কোরআনের সত্যের বাণীর উপর প্রতিষ্ঠিত নয়, তাদেরকে মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয়। তাহারা মনে করে আমরা সৎ পথেই আছি, কিন্তু দরদী, কখনো না। কেননা দয়াময় আল্লাহ সূরা যুখরুফের 37 নম্বর আয়াতে বলেছেন, শয়তানেই মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎ পথেই আছে। হে দরদী, মানুষ কেন মনে করে যে আমরা সৎ পথেই আছি তা কি জানেন? তার কারণ হচ্ছে শয়তান সৎ পথে বসে আছে, যে কারণে মানুষ প্রত্যাখ্যান করে আল্লাহর আয়াতগুলোকে। দয়াময় আল্লাহ সূরা মুহাম্মদের 14 নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, সে কি তার মতো, যাকে মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয়। তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। হে দরদী, যারা নিজেদের খেয়াল খুশি মতে চলে, কিংবা যতক্ষণ পর্যন্ত কোরআনকে গ্রহণ করে নিজের জীবনে প্রয়োগ করবে না, ততক্ষণ পর্যন্ত শান্তির দিশা পাবে না। কারণ এ কোরআনেই একমাত্র সত্যের দিশারি। দয়াময় আল্লাহ সূরা জাসিয়ার 11 নম্বর আয়াতে বলেন, হাদা হুদা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজজিন আলীম। অর্থ, এ কোরআনেই সত্যের দিশারি, আর যারা আল্লাহর এই আয়াতগুলোকে প্রত্যাখ্যান করে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। হে দরদী, এ আয়াতগুলোকে কারা প্রত্যাখ্যান করে? যাহারা কোরআনকে গ্রহণ করে না। গ্রহণ করা আর মানা কিন্তু এক বিষয় নয়। সকলেই কোরআনকে মানে, কিন্তু অল্প সংখ্যক লোক ব্যতীত সবাই কোরআনকে প্রত্যাখ্যান করে। তাই আজকের টপিকটির মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আর কতকাল অদৃশ্য মিথ্যার শেকলে নিজেকে বেঁধে রাখবেন? ফিরে আসুন আল কোরআনের শান্তির পথে, আপনার জীবন হবে ধন্য। আজ এতটুকু বলে দয়াময় আল্লাহর কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।